আজকে রান্না করছি ইলিশ মাছের দম ভাত। এটা বরিশালের রান্না। চলুন তাহলে আপনাদের রান্না করে দেখাই। আজকে মা বানাচ্ছে ইলিশ মাছের দম ভাত, আর আমি তোমাদের বলছি কিভাবে। প্রথমে ইলিশ মাছে নুন আর হলুদ মাখানো হচ্ছে, কারণ আগে থেকে ম্যারিনেট করলে মাছটা গন্ধ আর স্বাদ ভালো হয়। এরপর কড়াইয়ে জল বসাচ্ছে আলু আর ডিম সেদ্ধ করতে, কারণ এগুলো আগে থেকে তৈরি করে রাখলে সহজ হবে। তারপরে গোবিন্দভোগ চাল ভিজিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ এতে চাল ভালোভাবে মশলাটাকে শোষণ করবে। তারপর ম্যারিনেট করলাম আদা বাটা, লঙ্কা বাটা, নারকেল, হলুদ, জিরে, নুন, চিনি, সর্ষের তেল আর ঘি দিয়ে। এতে চালের প্রতিটা দানায় মশলার স্বাদ ঢুকবে। তারপর গরম সর্ষের তেলে ইলিশ ভাজছি, কারণ ভাজা ইলিশে স্বাদ আরও বাড়ে। এখানে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবে তেল থেকে ধোঁয়া ছেড়ে আসছে, তখন বুঝবে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। তখন মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। খুব একটা বেশি ভাজা করব না। যখন দেখবো এরকম দুপাশটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, তখন মাছগুলো তুলে নেব। তারপর আগে থেকে হলুদ আর নুন মাখানো ডিম সেদ্ধ আর সেদ্ধ আলুটা ভেজে নিচ্ছি এর সাথে। চীনা বাদামও ভেজে রাখলাম, যাতে শেষে একটা মুচমুচে টেক্সচার পাই। এবার মাটির হাঁড়িতে ঘি মাখিয়ে তেজপাতা বিছালাম। এটা নিচে থেকে সুগন্ধ আর ফ্লেভার দেবে।
এবার স্তর করে চাল, ইলিশ, আলু, বাদাম এগুলো সব দিয়ে দিলাম। এভাবে স্তর করায় সব উপকরণ একসাথে মিশে যায়। এবারে জল এমনভাবে দিলাম যাতে চালের উপর 1.5 আঙুল জল থাকে, কারণ এতে চাল একদম ঝরঝরে হবে। এবার মিডিয়াম স্টিমে হাঁড়িটাকে ওভেনের ওপর বসিয়ে দিচ্ছি। তারপর ঢেকে 10-15 মিনিট দমে রাখলাম, যাতে প্রতিটি স্তর একসাথে সুন্দরভাবে রান্না হয়। শেষে ঢাকনা খুলে দেখলাম একদম পারফেক্ট দম ভাত তৈরি। এখন পরিবেশন করলাম। আর তোমরা যদি এই রেসিপি পছন্দ করো তাহলে সাবস্ক্রাইব করো আর আরও দারুণ দারুণ রেসিপি দেখতে থাকো। এবারে এই রেসিপিটা ভালো লেগে থাকলে তোমার ফ্যামিলি এবং বন্ধুদেরকে শেয়ার করো আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।